আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আপনাদের গত কিছুদিন আগে একটা রিপোর্টের উপরে একটা ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকেই কমেন্ট করছেন এত বড় হলে আহ, বই কি ভুল করছে বা এরকম কিছু আর কি, যে আপনারা বড়টা নিয়ে সন্তুষ্ট ছিলেন না। অ্যাকচুয়ালি আইএর ক্লাস এবং অনার্স লেভেলে বিশেষ করে রিপোর্টের ব্যাপারে আমাদের যদি খুব ছোট হয়, ছোট রিপোর্টে কিন্তু আমরা তেমন পরীক্ষায় তেমন ভালো মার্ক আশা করতে পারি না। একটা রিপোর্টে আমাদের মার্ক হচ্ছে 10 মার্ক, আর 10 মার্ক অবশ্য আমরা যদি 1 পেজ লিখি বা হাফ পেজ লিখি তাহলে তো আমাদের 10 মার্ক আমরা ওই জায়গা থেকে পেতে পারি না। তো মিনিমাম আমাদের একটা রিপোর্ট 2 পেজের মতো লিখতে হবে। তো ভালো একটা মার্ক যদি আমরা আশা করি তাহলে অবশ্যই আমাদের একটু ভালোভাবেই পড়তে হবে, মোটামুটি একটু মানানসই, যে যথেষ্ট পরিমাণে পড়তে হবে একটু। এত ছোট আসলে এই এইচএসসি লেভেল অনার্স লেভেলে ছোটটা অ্যাকচুয়ালি এত ছোট টপিক অ্যাকসেপ্টেবল না। তো যাই হোক, আপনারা যতটুকু পারেন পড়বেন। আমি আজকে আপনাদের সামনে আরও একটা রিপোর্ট নিয়ে উপস্থিত হয়েছি। এই রিপোর্টটা দিয়ে আপনারা বেশ কতগুলো রিপোর্ট বানাতে পারবেন, একের ভিতরে অনেকগুলো বানাতে পারবেন। তবে এই রিপোর্টে কিন্তু আপনারা ভালো মার্ক পাবেন। এমন আছে যে অনেকে অনেক ধরনের টপিক দেয়, প্যারাগ্রাফ, রিপোর্ট, অ্যাপ্লিকেশন, যে একটা দিয়ে অনেকগুলো হয়, 100 200 হয়। এরকম টপিকগুলোতে কিন্তু আপনারা খুবই পুর মার্ক পেয়ে থাকেন। তো আমার এই রিপোর্টে যেহেতু এটার মধ্যে মূল কথা বলতে অনেক কিছুই আছে, তো আপনারা এই রিপোর্টটা লিখলে 10 মার্ক থেকে আপনারা যথেষ্ট মার্ক পাবেন। তো এটা পড়তে পারেন। তো আপনাদের লেখার উপরে ভালো মন্দ নির্ভর করবে। যদি পুরোটা লিখতে পারেন, ধরা যায় যে মিনিমাম 7 8 6-এর নিচে তো পাবেনই না। তো এটা পড়তে পারেন। এই রিপোর্টটা দিয়ে আমরা যে কোনো দিবস সংক্রান্ত রিপোর্ট তৈরি করতে পারি, যেমন সেলিব্রেট অফ ইন্ডিপেন্ডেন্স ডে অথবা ভিক্টোরি ডে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, 21 ফেব্রুয়ারি যেটা, মে ডে, যে কোনো দিবস দিবস সম্পর্কে কোনো রিপোর্ট যদি আসে যে কলেজের মধ্যে দিবসটা বা এই এই কোনো একটা দিবস বা এরকম কোনো সেলিব্রেটেড করছে, কোনো একটা সেলিব্রেশন হয়েছে, কোনো একটা দিবস 21শে ফেব্রুয়ারি বা স্বাধীনতা দিবস, যে কোনো কিছু আর কি, যে উদযাপিত হয়েছে, তখন আপনারা এই রিপোর্টটা দিয়ে তৈরি করতে পারবেন। তো আমরা প্রথমত যেমন এই জায়গায় বক্সের ভিতর কয়েকটা রিপোর্ট দেখতেছি, এগুলোর ভিতর থেকে নর্মালি আসা, আপনারা সচরাচর পরীক্ষায় পেতে পারেন। যেমন ইন্ডিপেন্ডেন্স ডে, এটা বেশি আসে পরীক্ষায়। ভিক্টোরি ডেটাও আসে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেটাও অনেক সময় আসে। তো আমরা এই 3টা রিপোর্টের উপরে যদি মোটামুটি 3টা রিপোর্ট ব্যবহার করে রিপোর্টটা তৈরি করি, আশা করা যায় যে আমরা ভালো মার্ক পেতে পারি পরীক্ষায়, অবশ্যই পাবো। রিপোর্ট লেখার জন্য সর্বপ্রথম আপনাদের একটা শিরোনাম দিতে হবে, রিপোর্টের টাইটেল দিতে হবে। এই জায়গায় রিপোর্টের টাইটেলটা আমি অলরেডি অর্ধেক এই জায়গায় লিখে দিছি। আপনার ওই নামটা শুধু শূন্যস্থানে ব্যবহার করবেন। যেমন সেলিব্রেশন অফ দিয়ে দিতে পারি আমরা ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে মানে হচ্ছে স্বাধীনতা দিবসের উদযাপন, এরকম একটা, বা সেলিব্রেশন অফ 21 ফেব্রুয়ারি, এরকম আপনারা কোনো দিবসের নাম ব্যবহার করে একটা টাইটেল অথবা শিরোনাম আপনারা রিপোর্টে দিয়ে দিবেন প্রথম উপরে, এবং কমা দিয়া উভয় পাশে আপনার ইচ্ছাগুলো এরকমভাবে আটকে দিতে পারেন অথবা আন্ডারলাইন করে দিতে পারেন। তো এইভাবে আপনারা এই রিপোর্টের টাইটেলে অবশ্যই চেষ্টা করবেন যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম বর্ণ যদি আপনারা বড় হাতের অক্ষর দিতে পারেন, ক্যাপিটাল লেটার, সুন্দর হয়। পুরাটা ক্যাপিটাল লেটার দিয়ে লিখলেও সুন্দর হয়। তারপর আমাদের কাজ হচ্ছে শুরু করতে হবে নিচে থেকে, এই টাইটেলের বরাবর নিচে থেকে শুরু করতে হবে। তো আমরা দেখি স্টাফ রিপোর্টার দিছি, আমরা স্টাফ রিপোর্টার হয়, ক্রাইম রিপোর্টার হয়, ক্যাম্পাস রিপোর্টার হয়, অনেক ক্যাটাগরি হয়। আপনারা স্টাফ রিপোর্টার দিবেন, তবে এই ক্ষেত্রে কখনো কাটবে না। আপনারা ব্যবহার করতে পারেন স্টাফ রিপোর্টার কমা দ্য ডেইলি স্টার, একটা পত্রিকার নাম দিবেন। এই জায়গায় বাংলাদেশ অবজারভার অথবা প্রথম আলো বা দ্য ডেইলি স্টার, যে কোনো একটা পত্রিকার নাম। সাপোজে যদি কোনো নিউজ পেপারের নাম মেনশন করা থাকে তবে আপনারা ওই নিউজ পেপারের নামটাই ইউজ করতে পারেন। ঢাকার জায়গায় যেমন কারওয়ান বাজার ঢাকা, এরকম করে একটা জায়গার নাম দিয়ে দিবেন, তো ঢাকা দেওয়া যেতে পারে। তারপর আপনার কমা দেওয়ার পরে একটা ডেট দিবেন, মাসের নাম উল্লেখ করে। আমি জায়গায় যদিও অ্যাডভান্সে একটা ডেট দিয়ে রাখছি, যেমন 21 অক্টোবর 2026, এরকম একটা ডেট আপনারা মাসের নাম সহকারে দিতে পারেন। এগুলো আপনারা আমি যেভাবে লিখছি নিচে নিচে কমা দিয়ে দিয়া, এইভাবে আপনারা নিচ একটার পরে একটা বরাবর কমা দিয়ে লিখতে পারেন।
অথবা আপনারা ইচ্ছা করলে এক লাইনের মধ্যেও এই জায়গায় বরাবর লাইনের মধ্যেও কমা দিয়ে এক লাইনেও লিখতে পারেন। তারপর আপনার মেইন যে টপিকটা সেটা প্যারাগ্রাফের মতো শুধু লিখে দিবেন। আমরা তাহলে মেইন টপিকটা দেখে কিভাবে লিখব। দা দা দেওয়ার পরে ইন্ডিপেন্ডেন্স ডে আমি এই জায়গায় একটু দেখেন একটু উল্লেখ করে দিছি ইন্ডিপেন্ডেন্স ডে। আপনারা যদি চান যে ইন্ডিপেন্ডেন্স ডে এই আপনারা এই জায়গায় অন্য কোনো প্যারাগ্রাফ মানে অন্য কোনো রিপোর্ট লিখবেন, তাহলে ইন্ডিপেন্ডেন্স ডের জায়গায় আপনারা চেঞ্জ করবেন। যেমন ভিক্টোরি ডে আসলে ইন্ডিপেন্ডেন্স ডের জায়গায় ভিক্টোরি ডে লিখবেন, অথবা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আসছে তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে বাদ দিয়ে এই জায়গায় লিখবেন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে আমরা লিখতে পারি দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, এরকমও লিখতে পারি। আমরা জাস্ট ওই দিবসের নামটা এই জায়গায় চেঞ্জ করে দিব, যেটা আসবে সেটা ব্যবহার করব। প্রশ্নের উপর রিলাই করবে অ্যাকচুয়ালি আপনারা কোনটা ব্যবহার করবেন। দ্য ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস ওয়াজ অবজার্ভ, স্বাধীনতা দিবসটা উদযাপন করা হয়। ওয়াজ অবজার্ভ মানে উদযাপন করা হয়েছিল, এই জায়গায় আমরা ইচ্ছে করলে সেলিব্রেটেডও দিতে পারি। উদযাপন করা হয়েছিল উইথ গ্রেট অ্যান্থাসিয়াজম মানে বড় উল্লাস এর মধ্য দিয়া, উদ্দীপনার মধ্য দিয়া, অ্যান্ড ডিউর কারণে বলছে আপনার সোলেমিনিটি মানে সম্মান প্রদর্শনের মধ্য দিয়া, অ্যাট দি কলেজ প্রিমিজেস কলেজ প্রাঙ্গণে অফ, এই জায়গায় আপনারা কলেজের নামটা ইউজ করবেন। কারণ কোনো কলেজের নাম যদি সাপোজ দেওয়া থাকে ওই কলেজের নামটা ইউজ করবেন, আর না দেওয়া থাকে আপনার এক্স কলেজ ওয়াই কলেজ এরকম দিতে পারে। তো কলেজের মধ্যে কলেজ প্রাঙ্গণে উদ্দীপনা এবং সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসটা অবজার্ভ করা হয়েছিল, উদযাপন করা হয়েছিল ইয়েস্টারডে গতকালকে। ফুল স্টপ, এই লাইনটা আপনার প্রথম লাইন দিয়ে দিলেন। তারপরে থেকে আমরা আবার এই পরের লাইনটা দেখতে পারি কীরকম। পরে আমরা দেখতেছি যে জায়গায় লেখা আছে এই গ্রেট কমিটি, একটা বড় কমিটি ওয়াজ ফর্ম গঠন করা হয়েছিল টু সেলিব্রেট উদযাপন করতে দ্য ডে, এই দিনটাকে উদযাপন করতে একটা কমিটি গঠন করা হয়। দ্য কমিটি স্টার্টেড অন দ্য অকেশন এ নাম্বার অফ প্রোগ্রামস, কমিটি এই উপলক্ষে অধিক পরিমাণে প্রোগ্রাম শুরু করেছিল এই উপলক্ষে, ইনক্লুডিং ডিসকাশন মিটিং, এর অন্তর্ভুক্ত ছিল আলোচনা সভা। অর্থাৎ আলোচনা সভা যেই কমিটি যে অনুষ্ঠানগুলা যে প্রোগ্রামগুলা যেই কর্মসূচিগুলো কমিটি উপলক্ষে শুরু করে এর অন্তর্ভুক্ত আলোচনা সভা ছিল। তারপর বলছে দ্য কলেজ ক্যাম্পাস ওয়াজ ডেকোরেটেড, কলেজের ক্যাম্পাসটা সাজানো হয়েছিল ভেরি নাইসলি অত্যন্ত সুন্দরভাবে, টেস্টফুলি অথবা আপনারা দেখা বিউটিফুলি এরকম কোনো কিছু ইউজ করতে পারেন অ্যাডভার্ব। কাজে দ্য কলেজ ক্যাম্পাস ওয়াজ ডেকোরেটেড, কলেজের ক্যাম্পাসটা সাজানো হয়েছিল ভেরি নাইসলি অত্যন্ত সুন্দরভাবে, উইথ কালারফুল ফ্ল্যাগস রং বেরঙের পতাকা দ্বারা। তারপরে আছে দ্য প্রিন্সিপাল অফ দ্য কলেজ, এই ক্ষেত্রে বলছে দ্য প্রিন্সিপাল অফ দি কলেজ, কলেজের প্রিন্সিপাল ডক্টর শফিকুর রহমান। আপনারা এই জায়গায় আপনাদের পছন্দ মতো যে কোনো নাম ইউজ করতে পারেন, প্রিন্সিপালের নাম ডক্টর শফিকুর রহমান প্রিন্সিপাল এই কলেজের আর কি। প্রেসিডেন্ট ওভার দি প্রোগ্রাম, প্রেসিডেন্ট ওভার মানে সভাপতিত্ব করা, তিনি প্রোগ্রামটা সভাপতিত্ব করেন। তারপর হচ্ছে দ্য লোকাল এমপি মিস্টার কাদের সিদ্দিক, আপনারা এই জায়গায় লোকাল এমপির নামটা চেঞ্জ করতে পারবেন। যে লোকাল এমপি কাদের সিদ্দিক ওয়াজ দি চিফ গেস্ট অফ দি ফাংশন, এই ফাংশনের প্রধান অতিথি ছিলেন। দ্য চিফ গেস্ট মিস্টার কাদের সিদ্দিক ইনঅগরেটেড দ্য প্রোগ্রাম, প্রধান অতিথি কাদের সিদ্দিক, এই ক্ষেত্রে বলছে দ্য চিফ গেস্ট প্রধান অতিথি মিস্টার কাদের সিদ্দিক ইনঅগরেটেড মানে উদ্বোধন করেছিল দ্য প্রোগ্রামটার উদ্বোধন করেন। Then the function started with hoisting of our national flag, আমাদের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রোগ্রামটা শুরু করা হয় বাই দ্য প্রিন্সিপাল অফ দি কলেজ, কলেজের প্রিন্সিপালকে দ্বারা at 9 AM সকাল 9টায়। মেনি স্পেশাল গেস্ট, অনেক বিশেষ অতিথি অ্যান্ড ইনভাইটেড গেস্ট এবং আমন্ত্রিত অতিথিরা অ্যাটেন্ডেড টু দ্য প্রোগ্রামে যোগদান করেছিল বা অ্যাটেন্ড করেছিল। Students brought out a colorful procession in the main street of the town, টাউনের মূল রাস্তায় ছাত্রছাত্রীরা একটা কালারফুল রং বেরঙের একটা শুভযাত্রা অর্থাৎ তারা একটা প্রসেশন বের করেছিল, একটা শুভযাত্রা বা মিছিল এরকম আর কি বের করেছিল। তারা একটা ওই কলেজের মানে ওই শহরের মেইন স্ট্রিটের মধ্যে তারা একটা রং বেরঙের একটা শুভযাত্রা অর্থাৎ আনন্দ উল্লাসে মানুষের যেভাবে রাস্তাঘাটের নামে মিছিলের মতো এরকম তারা একটা শুভযাত্রা কালারফুল প্রসেশন বের করেছিল রাস্তায়।
দেন তারপরে ডিসকাশন মিটিং, তারপরে একটা আলোচনা সভা ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়। একটা আলোচনা সভা ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল। দ্য চিফ গেস্ট প্রধান অতিথি ডেলিভার্ড অ্যান্ড ইম্পর্টেন্ট স্পিচ, প্রধান অতিথি একটা গুরুত্বপূর্ণ বক্তৃতা দিয়েছিলেন উইথ ফুল অফ প্যাট্রিয়টিজম, স্বদেশের আবেগ, সম্পূর্ণ স্বদেশের আবেগ দ্বারা পরিপূর্ণ একটা বক্তৃতা প্রধান অতিথি দিয়েছিলেন। দেন দ্য প্রিন্সিপাল ডেলিভার্ড হিজ ওয়েলকাম স্পিচ, তারপর প্রিন্সিপাল তার স্বাগত বক্তৃতা দেন, এবং আদার্স অন্যান্যদের মধ্যে মিস্টার মুজিবুর রহমান, মিস্টার সালেহ, অ্যান্ড অন বিহাফ অফ দ্য স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মিস্টার সজল বিগ বাদার ডেলিভার্ড দেয়ার ভ্যালুয়েবল স্পিচেস, তারা তাদের মূল্যবান বক্তব্যগুলো দেয়, মানে বক্তৃতা দেয়। অর্থাৎ প্রিন্সিপালের পরে আর কয়েকজন ব্যক্তি যে বক্তৃতাও প্রকাশ করে মানে বক্তৃতা দেয়, ব্যাপার আমরা একটা লাইনে যেটা মেনশন করছি। রিগার্ডিং দ্য ইম্পর্টেন্স অফ দ্য ডে, এই দিনের গুরুত্বর ব্যাপারে তারা কথা বলে। অ্যাট দি মিডল অফ দি প্রোগ্রামের মাঝামাঝিতে হার্ট টাচিং একটা হৃদয় ছোঁয়া, মানে হৃদয় স্পর্শমূলক এরকম একটা মনোজ্ঞ একটা কালচারাল ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়। একজন সিনিয়র টিচার মিস্টার রুহুল আমিন, আপনারা যদি জায়গা চেঞ্জ করতে চান নামটা, তাহলে চেঞ্জ করতে পারবেন। মিস্টার রুহুল আমিন প্রেজেন্টের দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামটা উপস্থাপন করেছিলেন। তারপর আমরা সবার শেষে যে লাইনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে অ্যাট লাস্ট, অবশেষে মিলাদ অ্যান্ড দোয়া মাহফিল ওয়াজ হেল্ড, একটা মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। এভাবে আপনারা এই রিপোর্টটা, অর্থাৎ যে কোনো দিবস সম্পর্কে আসলে এই রিপোর্টটা দিয়ে আপনারা একাধিক রিপোর্ট, মানে দিবস সম্পর্কে আসলেই এই রিপোর্টটা ইউজ করে আপনারা পরীক্ষা দিতে পারেন, এবং আশা করা যায় 10 থেকে আপনারা মিনিমাম 6, 7, 8 মার্ক তো পাবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ।